সিনার দূষর কাউকে আমরা কিন্তু স্থান দেব না। অন্তত আমি, আমার আহ্বায়ক, এই ব্যাপারে আমরা সোচ্চার। আমাদের নিজস্ব কোনো প্রার্থী নেই। আপনারা এই ওয়ার্ডবাসী বসে যে যাকে নেতৃত্ব দিবেন, যাকে দায়িত্ব দিবেন, আমরা সেই দায়িত্বে কিন্তু চুরচারা বিশ্লেষণ করে আমরা কিন্তু সেটাই গ্রহণ করব। এখানে আমি আবারও বলি, আমার আমার বাড়িও কিন্তু এখানেই, আমার 4 নম্বর ওয়ার্ডে, পাশাপাশি 7 নম্বর ওয়ার্ড, যদিও 3, 4, 7 কিন্তু বাক্সমূলকে বলা হয়। আমি 4 ওয়ার্ডের হলো, আমি আবারও বলি, আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। যে দলের জন্য কাজ করবে, যে দলের জন্য কাজ করেছে, তাদেরকে মূল্যায়ন করা হবে। আমাদের মাঝে এখনো নতুন কিছু কর্মী আসবে, হ্যাঁ, তাদেরকেও আমরা স্থান দেব। তাদের স্থানটা কিন্তু পরে হবে, আর নেতৃত্বের একটা জায়গা কিন্তু আছে। আপনি হুট করেই কিন্তু হয় না। যেমন আমার সহযোদ্ধা আমিন ভাই বলছে, আমরা প্রথমে ওয়ার্ড পর্যায়ে করবো, এরপরে ইউনিয়নে কেউ স্থান পাবে, কেউ উপজেলাতে পাবে, জেলা, এইভাবেই কিন্তু একটা রাজনীতির নিয়ম শৃঙ্খলার ভিত্তিতে কিন্তু চলতে হবে। আমরা এমন একটি কমিটি দিতে চাই যেটা আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের যে 31 দফা আছে, এই 31 দফাকে বাস্তবায়ন করতে পারি। আমি 7 নং ওয়ার্ডের একটা যুবদলের মডেল যুবদল করতে চাই। সেই মডেল যুবদল দিয়ে আগামী রাষ্ট্রনায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন হবে। এই ব্যাপারে আপনারা সহযোগিতা আমাদেরকে করবেন না? আমি আগামীতে যে কমিটি হবে, এই কমিটি শুধু ঘরে বসলে, আগে একটা সময় ছিল কি, পোস্ট দিছে আর কোনো দায়িত্ব ছিল না। এখন কিন্তু এরকম নাই। এখন রাজনীতিটা এমন হচ্ছে, চাকরির মতো হয়ে গেছে। প্রতিদিনে আপনাকে মানে কোনো না কোনো কাজ কিন্তু আপনাকে করতে হবে। যেমন গতদিনও আমাদের এই জেলা যুবদল আসছিল, আমাদের কিন্তু মিটিং করতে। আবার আগামী 10 তারিখে তারুণ্যের অধিকার সমাবেশ কিন্তু আছে। এই যে একটু আগে আমার যে ফোনটা আসছে, আমাদের কিন্তু আবার যাবে, তাও কি আমাদের নিজস্ব টাকা খরচ করে কিন্তু আমাদেরকে প্রোগ্রামে যেতে হবে। বিশ্বাস করেন, এমন একটি দিন ছিল না যে আমার একটা ছোট্ট বাচ্চা, এমনও দিন গেছে হয়তো দেখছে আমার বাচ্চাটাকে আমি আর মানে দেখিনি, পুলিশ বাড়ির সামনে এসে বসে। আন্দোলন সংগ্রামে কারা গেছে বাক্সমুল ইউনিয়ন থেকে, এটা আমাদের নেতৃবৃন্দরা বলছে, আমরা কিন্তু জানি সবাই।